উদীচী হত্যাকাণ্ডের ২৬ বছর পার হলো। দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা এটাই ছিল প্রথম। এত বছর পরও আইনি জটিলতায় থমকে আছে হামলাটির বিচার কার্যক্রম। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ১০ জন নিহত সহ আহত হন ২ শতাধিক মানুষ। হামলার হাত থেকে বেঁচে যান নাহিদ, তবে কেটে ফেলতে হয় তার দুটি পা। ২ যুগের বেশি সময় পরও বিচারের অপেক্ষায় তিনি ও তার পরিবার। আমরা চাই সুস্থ সফলভাবে, সেই ধরনের আমার ভাই কোনো রকমে কিছু করতে পারে না, তা আমরা চাই একটা ভালোভাবে বিচার হোক। আমি দাবি করব যে ওর বাসস্থান, ওর ঘর বাড়ি একটা যদি করে দেয় তো আমি খুব এতে সন্তুষ্ট। সেদিনের বোমা হামলায় ডান পাহারান সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাসও লিখতে পারেন না ডান হাতে, কানেও শুনতে পান না। এমন প্রতিকূলতার মাঝেই অর্জন করেছেন উচ্চতর ডিগ্রি। বিগত সরকারগুলো যা পারেনি, আপনারা জন্য এমন একটা উদাহরণ তৈরি করতে পারেন যে বাংলাদেশের প্রথম এই জঘন্য হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার যদি আপনারা শুরু করতে পারেন তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর কে বিচার দেখবে? যে বিচারের আশায় ৫ বছর ২৫ বছর বিছনায় ছিল, তার কপালের বিচার দেখবে, সে তো চলে গেল। হত্যাকাণ্ডের পর আলাদা দুটি মামলা হলেও সিআইডির ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে আদালত থেকে খালাস পেয়ে যায় সব আসামি। এই মামলাটি একটি পর্যায়ে যে নিষ্পত্তি হয়েছিল বলে দেখা যায়, পরবর্তী সময় সংক্ষুব্ধ ব্যক্তিরা আবার এই মামলাটা যথার্থ হয় নাই বলে আবার তারা এই অভিযোগ বা পুনরায় বিচার করার দাবি করেছে। তত্ত্বাবধায়কের অধীনে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা চাই যে তারাও এই হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল তাদের ব্যাপারে তারা আইনের আওতায় এনে সুষ্ঠু একটি বিচার করবে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।